আসসালামু আলাইকুম। আমরা আজকে কিওয়ার্কের দ্বিতীয় নং পার্টটা দেখব, যেটা হচ্ছে একটা গ্রিক কিভাবে ক্রিয়েট করতে হয়। এই জন্য আমরা সরাসরি ক্রোমে চলে যাব। ক্রোম থেকে আমাদের জিমেল ওপেন করব। এখানে আমরা লিখব www.kwork.com, তারপরে ইন্টার হিট করব। দেখেন, আমরা কালকে এই পর্যন্ত কাজটা করছিলাম। এখন আমরা একটা কিওয়ার্কের গিগ আর কিওয়ার্কে, যেটাকে কিওয়ার্ক বলে, এখানে ক্লিক করব। ক্রিয়েট এ কিওয়ার্ক, এখানে ক্লিক করব। আচ্ছা, এখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের টাইটেল, টাইটেলটা দিতে হবে। আর বাকি কাজগুলো, বাকি প্রসেসগুলো এখান থেকে করতে হবে। এর জন্য আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এই টাইটেলটা আমি আগেই রেডি করে রাখছি, আপনারা অবশ্যই আপনাদের মন মতো করে রেডি করে রাখবেন। ওকে, এখানে এটা পেস্ট করে দেব। এই হলো আমার টাইটেল। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ইউটিউব ভিডিও এসইও নিয়ে একটা গিগ দিচ্ছি, এই জন্য অবশ্যই আমি এখানের ওই রিলেটেড যে ক্যাটাগরি আছে ওইটা সিলেক্ট করব। আদারওয়াইজ আপনারা অন্য কোনো যদি বিষয়ে গিগ দেন, তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আমারটা যে আপনার ডিজিটাল মার্কেটিং অ্যান্ড SMM, নিচেরটা এটা, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড SMM। আচ্ছা, এখান থেকে আরও কিছু সিলেক্ট করতে হবে। সেটা আমি কিভাবে কোনটা কোথায় কাজটা করব। এটা হলো সোশ্যাল মিডিয়া SMM, ঠিক আছে। তারপর আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব। এটা আপনার ইউটিউবে আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে নেব। তারপরে টাইপ অফ সার্ভিস, এটা ইউটিউব এসইও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টাইপের আর কি। আমরা এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ক্লিক করে দেব। তারপরে এখানে বলছে কিওয়ার্ক কভার ইমেজ, ঠিক আছে। এখান থেকে একটা কভার ইমেজ দিতে হবে। এই জন্য আমরা দেখেন এখানে সাইজ দিয়ে দিয়েছে, কিভাবে আপনারা কভার ইমেজটা দিবেন। 660 ইন্টু 440, 60, সর্বোচ্চ 60 MB। আর জেপিজি অথবা PNG হলেও হবে। আমি অলরেডি একটা কভার ইমেজ তৈরি করে রাখছি, আপনারা ক্যানভা থেকে তৈরি করে নেবেন। এখান থেকে আমি ওপেন করে দেব। ওপেন করে আপনারা যদি তৈরি না করতে পারেন, অবশ্য জানাবেন কমেন্টে, সেভাবে আমি একটা ভিডিও তৈরি করে দেব। এখান থেকে এইগুলো আমার ইউটিউব এসইওর কভার ইমেজ, গিগে যে ইমেজটা ব্যবহার করতে হয় ওইটা আর কি। আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে নিচ্ছে না, ওরা বলতেছে যে আমার এখানে বেস্ট এই শব্দটা আর কি, ওই যে দেখেন লিঙ্কের মতো আছে, এই শব্দটা আর কি সমস্যা করতেছে। এটা দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা, দেখি বিটা একটু ক্যাপিটাল লেটার দিয়ে, তাও যাচ্ছে না। আচ্ছা, আমি বেস্ট শব্দটাই বাদ দিয়ে দিই। আমার এটা থাকবে আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর চ্যানেল গ্রো। আচ্ছা, সমস্যা নেই, বেস্ট না দিলেও চলবে। তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে পরে দেখেন এখানে নিয়ে আসছে ডেসক্রিপশন। আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দেব। আমি অলরেডি ডেসক্রিপশনটা এখানে আগেই লিখে রাখছি, আপনারা আপনাদের মতন করে লিখে রাখবেন, লিখে নেবেন। আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, ওইভাবে একটা ভিডিও দেবে ইনশাল্লাহ। আচ্ছা, না ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন, সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকলে আপনারা নিচে চলে যাবেন। আমি একটু দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আমার সবই ঠিক আছে। এখন আমার দেখেন নিচে আরেকটা অপশন আছে, অর্ডার রিকোয়ারমেন্ট। এখানে আমার বায়ার যেই আমার থেকে কাজটা করাবে, ওই কাজটা করার জন্য আমার যে রিকোয়ারমেন্ট, মানে আমার কি কি প্রয়োজন, আমি এখানে তা উল্লেখ করে দিব। আমার এই ইউটিউব ভিডিও এসইও কাজ করার জন্য আমার যেই রিকোয়ারমেন্ট আছে, যেইটা চ্যানেলে যেই অ্যাক্সেস প্রয়োজন, আমি লিখে দিব আই নিড ইউর চ্যানেল অ্যাক্সেস, আই নিড ইউর চ্যানেল অ্যাক্সেস our video link your
ভিডিও লিঙ্ক লাইনকে লিঙ্ক ওকে ইন দা প্রজেক্ট ওকে দেখেন এটা কিন্তু এখানে এটা নিচ্ছে না, এখানে দেখাচ্ছে সর্বোচ্চ। এখানে আপনি কিছু অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে, আপনি চাইলে অ্যাটাচ করতে পারবেন। দেখেন আমি এখানে যদি ক্লিক করি আমার এটা নিবে না, কারণ উপরে দেখাচ্ছে যে আমার কয় ওয়ার্ড এখানে লিখতে হবে, সর্বনিম্ন 100 ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে। এর মধ্যে আমি হচ্ছে লিখছি মাত্র কয়টা, এখন হচ্ছে আমার আরও কিছু লিখতে হবে। দেখি আরও কিছু লিখে দিচ্ছি, সাথেই থাকবেন। অবশ্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, না হয় আপনারা কিছুই বুঝতে পারবেন না কেওয়ার্ডকে কিভাবে একটা গিগ দিতে হয় প্রফেশনাল ভাবে। আমি একটু দিয়ে দিচ্ছি ইফ ইউ ডোন্ট হবে না, ইফ ইউ ডোন্ট want to go your channel access, আপনারা এরকম দিতে পারেন, অথবা চাইলে আপনাদের মন মতো দিবেন। আপনারা যেই রিলেটেড কাজ করেন ওই কাজ করার জন্য আপনারা কি প্রয়োজন আপনাদের, আপনার ওই রিকোয়ারমেন্টটা এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে যেহেতু ইউটিউব ভিডিওর এসইও নিয়ে একটা কেওয়ার্ড ক্রিয়েট করতেছি, অথবা বলতে পারেন গিগ ক্রিয়েট করতেছি, এজন্য হচ্ছে আমার যে বিষয়গুলো দরকার ওই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। সাথেই থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। I can show SEO only within video link with video link, sorry। আচ্ছা নেক্সট, তারপর নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখেন ওয়ান প্যাকেজও আছে, আবার আপনি চাইলে 3 প্যাকেজ দিতে পারবেন, এটা ফাইবারের মতো। আর কেওয়ার্ডকে যারা কাজ করে তারা হচ্ছে অবশ্যই ওয়ান প্যাকেজে কাজ করে। ওয়ান প্যাকেজে অনেক সুবিধা আছে, আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন যে ওয়ান প্যাকেজে কী কী সুবিধা। দেখেন এটা হচ্ছে বেসিক প্যাকেজ। আমি এই ডেসক্রিপশনে এখানে লিখে দিই বেসিক লিখে দিলাম। আচ্ছা বেসিক প্যাকেজ লিখে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। প্যাকেজ PACKAGE প্যাকেজ। আচ্ছা বড় হাতে রয়ে গেছে, অক্ষরটা ছোট করতে হবে। প্যাকেজ আচ্ছা নিচে যে অপশনগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে কি কি কাজ করে দেবো আর কি, এসইওর ক্ষেত্রে ওগুলো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। যেই কাজগুলো আমরা করব, হ্যাশট্যাগ সিলেকশন করব, তারপরে হ্যাশট্যাগ ইউজ করব, এগুলো হচ্ছে আমি এখানে করব, এগুলো হচ্ছে আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। আর যেগুলা আমি সার্ভিস যেটা দেব না ওটা এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমার এদিকে এগুলোর প্রয়োজন নেই, এখানে হচ্ছে আপনার এটার প্রয়োজন আছে, নাম্বার অফ প্যাকেজ। আচ্ছা আমি এখানে নাম্বার অফ প্যাকেজে একটা দিয়ে দিই, একটা প্যাকেজ ডেলিভারি দিন 2 দিনে। একটা এসইও করার জন্য আমরা হচ্ছে কয় ডলার নেব, $10। সকলে $10 নেয় অবশ্য, আমি হচ্ছে যাই $8 নেব। দেখি নতুন অবস্থায় কম নিলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, ঠিক আছে, এই জন্য আমি $8 রেখে দিলাম। এক্সট্রা অপশন যেটা আছে এখানে কোনো কিছু করার আপাতত প্রয়োজন নেই, যখন আপনি কাজ পাইবেন তখন হচ্ছে যাই আস্তে আস্তে আপনি এগুলা এডিট করে নেবেন। আচ্ছা তার পরবর্তী ইন্টারফেস হচ্ছে আমাদের কীরকম দেখাবে, ফ্রিকোয়েন্সি কোশ্চেনগুলো আমাদের দিতে হবে।
এফএকিউ দেওয়ার জন্য আমাদের প্রথম হচ্ছে এখানে কিছু কোশ্চেন এবং অ্যান্সার আমাদেরকে দিয়ে দিতে হবে, যাতে বায়ার আপনার এই গিগে প্রবেশ করার পরে দেখতে পারে যে যে প্রশ্নগুলো আপনাকে করবে ওই প্রশ্নগুলোর যে উত্তর ওনারা এখান থেকে নিতে পারে আর কি। তাহলে আর কি বাইরে বুঝতে সুবিধা, আপনার কেউ হয়রানি করবে না, পছন্দ হলে এখান থেকে অর্ডার কনফার্ম করে দিবে। আচ্ছা, এজন্য আমরা হচ্ছে এখানে কিছু কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, সাথে অ্যান্সারটাও দিয়ে দিব, ঠিক আছে, যাতে বাইরে বুঝতে পারে যে মানে হাউ মেনি ডেজ টু সি দ্য রেজাল্ট, কতদিনে আর কি রেজাল্টটা আসবে, এরকম একটা প্রশ্ন। আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিব, SEO is an organic প্রসেস, মানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা অর্গানিকভাবে আপনার রেজাল্ট আসবে। মানে আমরা এইভাবে উত্তরটা দিব যাতে বায়ার বুঝতে পারে যে না আসলেই এ একটা রিয়েল, এ কাজ করবে, এ কাজ পারে, এভাবে আর কি আমরা প্রশ্নের উত্তরটা দেব। দেখেন আপনার কাজ পাওয়ার কিন্তু জন্য কিন্তু এই যে এফকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বায়াররা কিন্তু এগুলো দেখে যে আমি যে এই অর্ডারটা করব, এই অর্ডারটা আসলে কতটুকু কার্যকর বা আদৌ কি এর কোনো কাজ হবে কি না, এ ধরনের বায়ারের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। আপনার এই এফএকিউ দেখে কিন্তু তারা বুঝতে পারবে যে না আসলে ঠিক আছে, এই কাজটা সার্ভিসটা নেওয়া প্রয়োজন, তখন আর কি তারা অর্ডারটা কনফার্ম করে। দেখেন আমি অ্যান্সার দিছি, SEO ইজ অ্যান অর্গানিক প্রসেস, সো রেজাল্ট অর্গানিকলি হবে আর কি, উইল কাম অর্গানিকলি। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, কতদিনে আসবে রেজাল্ট, ওইভাবে কিছু অ্যাড করে দিলে হবে, যেমন 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট দেখা যাবে, এরকম কিছু আর কি অ্যাড করে দেব। আপনারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চান ফ্রিতে, অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। আমি প্রত্যেক পার্ট বাই পার্ট ভিডিওগুলো সুন্দরভাবে আলোচনা করে ভিডিওগুলো তৈরি করেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন হচ্ছে যেমন আমি বলছি উইল, মানে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, এরকম আর কি একটা কিছু লিখে দিব যাতে বাইরে বুঝতে পারে। ওয়ান 2 3 উইক, 3 সপ্তাহ। আপনি চাইলে এখানে ওই যে উপরে অ্যাডে ক্লিক করে আপনি আরও নিচে দেখেন, নিচে আছে অ্যাডে ক্লিক করে আপনি আরও প্রশ্ন এবং উত্তর দিতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি আরও প্রশ্ন এবং অ্যান্সার দিতে পারেন, আপনি যতগুলো খুশি দিতে পারেন, আপনার কাজ রিলেটেড যেগুলো প্রয়োজন আপনি মনে করেন আর কি। ওকে, এখন আমি কনফার্মে ক্লিক করব এবং সেভ হয়ে যাবে। তারপরে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার গিগ, দেখেন অলরেডি আমি কিন্তু কিউআর ক্রিয়েট করে ফেলেছি, মানে যেটাকে ফাইবারে গিগ বলে। দেখেন এখানে আমার কিন্তু আন্ডার রিভিউতে আছে, এটা হচ্ছে আমার রিভিউতে আছে। আর রিভিউতে 3 দিন, দেখেন কি লিখছে, প্লিজ অ্যালাউ আপ টু 3 days ফর ইউর কিউআর টু বি রিসিভ, মানে 3 দিনের মধ্যে আপনাকে ওরা একটা যে কোনো একটা কিছু জানাবে। যদি এটা ঠিক হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিবে, আর যদি এখানে কোনো ভুল থাকে তাহলে ওরা হচ্ছে যায় আপনার কোন জায়গায় কাস্টমাইজ করতে হবে ওরা বলে দিবে। তখন হচ্ছে কিউআরকে আসলে কিউআর ক্রিয়েট করার পরে এটা হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেক সময় নেয়, তারপরও অনেকের লাক ভালো ফেভার করে
ওরা তাড়াতাড়ি পেয়ে যায়। অবশ্যই এই ছিল আজকের কিভাবে একটা কিউআরকে ইয়া করতে হয়, গিগ ক্রিয়েট করতে হয় এর যাবতীয় আলোচনা। আমরা দেখব পরবর্তী ক্লাসে আরেকটা গিগ ক্রিয়েট করে দেখব। এর জন্য অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখেন এখানে ভিউ হয়েছে কয়টা দেখাবে, তারপরে কতটা সেল করছেন কতজনকে ওইটা দেখাবে, এখানে কত টাকা আর্ন করছেন এটা দেখাবে। এইগুলা যাবতীয় সব কিছু আপনার এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে, এইগুলো আর কি কিউআরকের একটা গিগ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রুভ। ওয়েটিং আছে আমার আর কি, কয়েকটা গিগ ওয়েটিং আছে। আর এটা এ পাশে দেখেন, এ পাশে আছে কি আপনার এই যে অল হচ্ছে যায় আপনার এখানে যতগুলো গিগ দিবেন আপনি, মানে কিউআর ক্রিয়েট করবে সবগুলো এখানে দেখাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।